কিভাবে মৃত্যুর স্মরণ করব? হায় হায়, মৃত্যুর স্মরণ এভাবে করতে হবে। এখন যে আমি নামাজ পড়লাম না, আল্লাহ তাআলা যদি এখন আমাদেরকে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের কোনো গ্যারান্টি দিয়া বান্দাকে দুনিয়াতে পাঠায় না। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছে, আমি জন্মগ্রহণ করছি, আমি মৃত্যুবরণ করব, অবশ্যই মৃত্যু অবধারিত। কিন্তু মৃত্যু হবে এটা আমরা সকলেই জানি, মৃত্যু হবে এটা আমরা সকলেই জানি, কিন্তু কখন, কবে, কোন সময়, কোন দিন, কোন বছর, কোন মাস, কোন সপ্তাহ, এটা আমরা কিন্তু জানি না। ঠিক কিনা? মৃত্যু কবে হবে এটা কিন্তু আমরা জানি না। মৃত্যু হবে এটাই নিশ্চিত, মৃত্যু হবে এটাই নিশ্চিত। আজ থেকে 100 বছর আগে আমরা এখানের কেউ ছিলাম না? ছিলাম? আজ থেকে 100 বছর আগে আমরা এখানের কেউ ছিলাম? হায়াতের জিন্দেগি আল্লাহ যে সিস্টেম দুনিয়ার মধ্যে এখন আছে, কেউ 50, কেউ 60, কেউ 70, আমার মনে হয় আল্লাহ তাআলা হায়াত দিলে ভালো কথা, 100 বছর পর আমরা এখানের আর কেউই থাকবো না। ঠিক কিনা? এই মাহফিল হবে, এই জমিনে কোরআনের আলোচনা হবে, এই জমিনে হাদিসের আলোচনা হবে, এই জমিনে সব চলবে। হায় হায়, আমি আর আপনি থাকবো না। আপনি যখন মৃত্যুবরণ করবে আপনার ঘরে রান্না হবে, আপনি যখন মৃত্যুবরণ করবে আপনার ছেলে সন্তানরা তাদের কাজকর্ম করবে, আপনার যখন মৃত্যু হবে তখন দুনিয়ার সব কিছু চলবে, আপনার যখন মৃত্যু হবে দুনিয়ার সমস্ত কাজ তার নিজ গতিতে চলবে। হায়, আমি কিন্তু থাকবো না। ঠিক কিনা? এই জন্য এইভাবে আমার আপনার মৃত্যুর স্মরণ করতে হবে। হায় হায়, যখন আমি মৃত্যুবরণ করব, আমার সামনে খাটিয়া প্রস্তুত, আমার সামনে সব কিছু প্রস্তুত, তখন আমার অবস্থা কি? আমার ছেলে সন্তানরা কান্দে, আমার বিবি কান্দে, আমার আত্মীয় স্বজন কান্দে, মসজিদের মাইকে এলান হয়ে গেছে আব্দুল করিম দুনিয়াতে নাই। মসজিদের মধ্যে এলান হয়ে গেছে আব্দুল করিম দুনিয়ার মধ্যে নাই, আব্দুল করিম মারা গেছে। জানাজা সন্ধ্যার পরে, মাগরিবের পরে, এইভাবে যখন মৃত্যুর স্মরণ আমার আপনার মধ্যে আসবে, মৃত্যুর স্মরণ যখন আমার আপনার অন্তরের মধ্যে আসবে, হায় হায়, খোদার কসম করে বলে যাই, হে আল্লাহর নবীজির আশিক, হে নবীজির উম্মতের দল, ভালো করে শুনে নাও, জবান দিয়া শুনে নাও, আল্লাহ দিলের কান লাগায় শুনে নাও। এইভাবে যখন মৃত্যুর স্মরণ করব, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আমাকে আপনাকে বিরত রাখবে। হায় হায়, আমাদের আগে যারা ছিল তারা সবাই চলে গেছে। আমার দাদা চলে গেছে, আমার দাদার বাবা চলে গেছে, এইভাবে যত পূর্বপুরুষ ছিল সবাই চলে গেছে। ওলিয়া উলিয়ারা চলে গেছে, নবীরা চলে গেছে, কেউই দুনিয়াতে থাকতে পারে না। আমার আপনার নবীও দুনিয়া থেকে চলে গেছে, আমার আপনার নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আজকে আমি আমার আলোচ্য বিষয়ের মূল বিষয় হলো মৃত্যুর স্মরণ আর সাকরাতে মউত। মৃত্যুর স্মরণ আর সাকরাতে মউত। বর্তমানে মানুষের মধ্যে মৃত্যুর কোনো স্মরণ নাই। মৃত্যু যে বরণ করতে হবে এই জিনিসটা মানুষ ভুলে গেছে। বলে হায় হায়, বলেন কি? হ্যাঁ হ্যাঁ, যদি মানুষের মধ্যে মৃত্যুর স্মরণ থাকতো সে কোনোদিন গুনার কাজ করতো না। ঠিক কিনা? মানুষের মধ্য থেকে মৃত্যুর স্মরণ চলে গেছে। এই জন্য আমাদেরকে মৃত্যুর স্মরণ বেশি করে করতে হবে। এই জন্য আমি যে বিষয়বস্তু আপনাদের সামনে নিয়েছি সেটা হলো মৃত্যুর স্মরণ। মানুষ মৃত্যুর কথা ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো এই মৃত্যুর সাথে তোমাদের অবশ্যই সাক্ষাৎ হবে। মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, মানুষ দুনিয়ার জমিনে থাকতে চায়, কিন্তু হায় আফসোস আমরা এই দুনিয়াতে থাকতে পারবো না। ঠিক কিনা? মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করি, মৃত্যু থেকে আমরা যতই পলায়ন করি,
মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবেই, ঠিক কিনা? এটা কার কথা? আল্লাহ তাআলা বলেন ফাইন্নাহু মুলাকিকুম, নিশ্চয়ই মৃত্যু মানুষের সাথে সাক্ষাৎ করবে। দুনিয়াতে মানুষ আসার একটা সিস্টেম আছে, আল্লাহ তাআলা যেই সিস্টেম দিয়ে দিবেন, বাবার ঔরস থেকে মায়ের গর্ভ থেকে মানুষ এভাবে দুনিয়ার মধ্যে আসবে। আগে ছোট ভাই আসবে, যে আগে আসে সে বড়, তারপর যে আসে সে মেজো, তারপর যে আসে সে ছোট, এইভাবে বড় থেকে সিরিয়াল হয়ে যাবে। দুনিয়াতে আসার যেমন সিরিয়াল আছে, একটা কথা সব সময় শুনে থাকেন, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, আছে? হায় হায়, বড় ভাইকে রেখে ছোট ভাই দুনিয়া থেকে চলে গেছে, আছে না এমন? স্বামীকে রেখে স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে, মা বাবাকে রেখে সন্তান কবরের জগতে পাড়ি দিয়েছে। হায় হায়, ভালো করে মনোযোগ সহকারে শুনেন। দুনিয়ার মধ্যে আমরা প্রাণ নিয়ে আসছি, যে দুনিয়াতে প্রাণ নিয়ে আসবে ওই ব্যক্তিকেই মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার মধ্যে সমস্ত কিছু, গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মাছ পর্যন্ত, জঙ্গলের শক্তিশালী বাঘ থেকে হায় হায় জমিনে যত বিচরণ পোকামাকড়ের আছে, সব কিছু যাদের মধ্যেই প্রাণ আছে তারাই মৃত্যুবরণ করবে, ঠিক কিনা? যাদের মধ্যে প্রাণ আছে তারাই মৃত্যুবরণ করবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণশীলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণশীলকেই মৃত্যুবরণ করতে হবে। যার মধ্যে প্রাণ আছে সেও মৃত্যুবরণ করবে, সমুদ্রের মাছের মধ্যে প্রাণ আছে মৃত্যুবরণ করবে। হায় হায়, জঙ্গলের সিংহ বাঘ এবং যত পোকামাকড় আছে যাদের মধ্যে প্রাণ আছে তারাই মৃত্যুবরণ করবে। হায় হায়, যাদের মধ্যে প্রাণ আছে তারাই মৃত্যুর স্বাদ তারাই গ্রহণ করবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। হায় হায় বাবা, উঠা বসা করিয়েন না, একটু মনোযোগ দিয়ে শুনেন। সকলকে গ্রহণ করতে হবে, দিলটাকে একটু নরম করেন, কবরের জিন্দেগির কথা স্মরণ করেন। হায় হায়, আপনি এখন দুনিয়াতে নাই, মৃত্যুর স্মরণের দিকে চলে যান, দেখবেন দিল নরম হয়ে গেছে। হায় হায়, চোখ দিয়া পানি জড়ায়া দেন। কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই পানির মাধ্যমে জাহান্নামের আগুন নিভাইয়া আমাকে আপনাকে জান্নাতের অধিবাসী বানায়া দিবে। যার মধ্যে প্রাণ আছে সেই মৃত্যুবরণ করবে, এটা আমাদের বুঝে আসছেনি? যার মধ্যে প্রাণ আছে সেই মৃত্যুবরণ করবে। এখন আসেন মৃত্যুর স্মরণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দু আলম নবী পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আকসিরু যিকরান হাজিমিল লাযাতিল মাউত। তোমরা বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো, তোমরা বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করো, কেননা মৃত্যুর স্মরণ মানুষের দুনিয়ার সমস্ত স্বাদকে কর্তন করে ফেলে। মৃত্যুর স্মরণ মানুষের দুনিয়ার সমস্ত স্বাদকে কর্তন করে ফেলে। এটা আবার কিভাবে? হায় হায়, আপনার মধ্যে যদি মৃত্যুর স্মরণ থাকে অবশ্যই আপনি গুনার কাজ করতে পারবেন না। একজন ব্যক্তি সুদ খায়, যখন সুদের টাকা লেনদেন করে, সুদের জিনিস আদান প্রদান করে, তখন যদি মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, হায় হায় আমি সুদ খাইতেছি, আল্লাহ তাআলা না বলছে সুদ খাওয়া যাবে না, এটা বড় পাপ। এই পাপ যদি আমার আপনার মধ্যে দেখা দেয় তাহলে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। হায় হায়, আমি যদি এখন মৃত্যুবরণ করি আমার ঠিকানা না জাহান্নাম। আমি কেন সুদের লেনদেন করতেছি? মৃত্যুর স্মরণ তখন হয়ে গেলে অবশ্যই সে ওই লেনদেন থেকে বিরত থাকবে। মৃত্যুর স্মরণ দুনিয়ার সমস্ত স্বাদকে কর্তন করে ফেলে। আমার যখন মসজিদের মুয়াজ্জিন আযান দিয়ে দিছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হে মানুষ, আল্লাহ বড়, আল্লাহ বড়,
তখন আমি নামাজের দিকে না যাইয়া অন্য দিকে চলে যাই, তখন মনটা একটু ধাক্কা মারবে, হায় হায় আল্লাহর মসজিদ থেকে তো আজান চলে আসছে, কিন্তু আমি যে চলে যাইতেছি এই মুহূর্তেই যদি আমি মারা যাই, আল্লাহ কবরে যাইলে ফেরেশতারা আমাকে জিজ্ঞাসা করবে কিছুক্ষণ আগে না আজান হয়েছিল, তুমি সুস্থ ছিলা, কিন্তু মসজিদে না যাইয়া অন্যদিকে চইলা যাইতেছিলা, তখন আমার অবস্থা কি হবে? এই চিন্তা যদি আসে, এই চিন্তা যদি আসে, এই ভয় যদি আসে, অবশ্যই অবশ্যই ওই বান্দা মসজিদের দিকে রওনা করবে, ঠিক কিনা? মৃত্যুর স্মরণ মানুষের দুনিয়ার সমস্ত স্বাদকে কর্তন করে ফেলে। হায় হায়, মৃত্যুর স্মরণ মানুষকে নেকের দিকে ফিরিয়ে দেয়, মৃত্যুর স্মরণ মানুষকে গুনাহ থেকে বিরত করে, মৃত্যুর স্মরণ মানুষকে ভালো কাজ করার তৌফিক দিয়ে দেয়, মৃত্যুর স্মরণ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। এই জন্য আল্লাহ তাআলা বলে, আল্লাহর হাবিব বলে, বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করবা, বেশি বেশি করে যখন মৃত্যুকে স্মরণ করবা, জাহান্নামের ভয় যখন অন্তরের মধ্যে ঢুকাইবা, মৃত্যুর ভয় যখন অন্তরের মধ্যে আসবে, হায় হায় গুনার কাজ আর আমার দ্বারা হবে না, নেকের কাজ আর আমার থেকে ছুটবে না, ঠিক কিনা? গুনার কাজ আর আমার দ্বারা হবে না, নেকের কাজ আর আমার থেকে ছুটবে না। এই জন্য বেশি বেশি করে মৃত্যুর স্মরণ করতে হবে। কিভাবে মৃত্যুর স্মরণ করব? হায় হায়, মৃত্যুর স্মরণ এভাবে করতে হবে। এখন যে আমি নামাজ পড়লাম না, আল্লাহ তাআলা যদি এখন আমাদেরকে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের কোনো গ্যারান্টি দিয়া বান্দাকে দুনিয়াতে পাঠায় না। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠাইছে, আমি জন্মগ্রহণ করছি, আমি মৃত্যুবরণ করব, অবশ্যই মৃত্যু অবধারিত, কিন্তু মৃত্যু হবে এটা আমরা সকলেই জানি, মৃত্যু হবে এটা আমরা সকলেই জানি, কিন্তু কখন, কবে, কোন সময়, কোন দিন, কোন বছর, কোন মাস, কোন সপ্তাহ, এটা আমরা কিন্তু জানি না, ঠিক কিনা? মৃত্যু কবে হবে এটা কিন্তু আমরা জানি না, মৃত্যু হবে এটাই নিশ্চিত, মৃত্যু হবে এটাই নিশ্চিত। আজ থেকে 100 বছর আগে আমরা এখানের কেউ ছিলাম না, ছিলাম? আজ থেকে 100 বছর আগে আমরা এখানের কেউ ছিলাম? হায়াতের জিন্দেগি আল্লাহ যে সিস্টেম দুনিয়ার মধ্যে এখন আছে, কেউ 50, কেউ 60, কেউ 70, আমার মনে হয় আল্লাহ তাআলা হায়াত দিলে ভালো কথা, 100 বছর পর আমরা এখানের আর কেউই থাকবো না, ঠিক কিনা? এই মাহফিল হবে, এই জমিনে কোরআনের আলোচনা হবে, এই জমিনে হাদিসের আলোচনা হবে, এই জমিনে সব চলবে, হায় হায় আমি আর আপনি থাকবো না। আপনি যখন মৃত্যুবরণ করবে আপনার ঘরে রান্না হবে, আপনি যখন মৃত্যুবরণ করবে আপনার ছেলে সন্তানরা তাদের কাজকর্ম করবে, আপনার যখন মৃত্যু হবে তখন দুনিয়ার সব কিছু চলবে, আপনার যখন মৃত্যু হবে দুনিয়ার সমস্ত কাজ তার নিজ গতিতে চলবে, হায় আমি কিন্তু থাকবো না, ঠিক কিনা? এই জন্য এইভাবে আমার আপনার মৃত্যুর স্মরণ করতে হবে। হায় হায়, যখন আমি মৃত্যুবরণ করব, আমার সামনে খাটিয়া প্রস্তুত, আমার সামনে সব কিছু প্রস্তুত, তখন আমার অবস্থা কি? আমার ছেলে সন্তানরা কান্দে, আমার বিবি কান্দে, আমার আত্মীয় স্বজন কান্দে, মসজিদের মাইকে এলান হয়ে গেছে আব্দুল করিম দুনিয়াতে নাই। মসজিদের মধ্যে এলান হয়ে গেছে আব্দুল করিম দুনিয়ার মধ্যে নাই, আব্দুল করিম মারা গেছে। জানাজা সন্ধ্যার পরে, মাগরিবের পরে, এইভাবে যখন মৃত্যুর স্মরণ আমার আপনার মধ্যে আসবে, মৃত্যুর স্মরণ যখন আমার আপনার অন্তরের মধ্যে আসবে, হায় হায় খোদার কসম করে বলে যাই, হে আল্লাহর নবীজির আশিক, হে নবীজির উম্মতের দল, ভালো করে শুনে নাও, জবান দিয়া শুনে নাও, আল্লাহ দিলের কান লাগায় শুনে নাও। এইভাবে যখন মৃত্যুর স্মরণ করব, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত গুনাহ থেকে আমাকে আপনাকে বিরত রাখবে। হায় হায়, আমাদের আগে যারা ছিল তারা সবাই চলে গেছে,
আমার দাদা চলে গেছে, আমার দাদার বাবা চলে গেছে, এইভাবে যত পূর্বপুরুষ ছিল সবাই চলে গেছে, ওলিয়া উলিয়ারা চলে গেছে, নবীরা চলে গেছে, কেউই দুনিয়াতে থাকতে পারে না। আমার আপনার নবীও দুনিয়া থেকে চলে গেছে, আমার আপনার নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। হায় হায়, আমার নবীও ইন্তেকাল করেছে, দুনিয়াতে থাকতে পারে না। একটু দিলের কান লাগায় শুনেন, হায় হায়, যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ করে যায় তাহলে অবশ্যই আমার আপনার মৃত্যুটা সহজ হয়ে যাবে। আর যদি দুনিয়াতে খারাপ কাজ করি, দুনিয়াতে আল্লাহর হুকুম পালন না করে নবীজির সুন্নাত অনুযায়ী যদি না চলি, তাহলে আমাদের মৃত্যু হবে বড় ভয়ঙ্কর। মৃত্যু কিন্তু সকলকেই বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আপনার নবীও দুনিয়া থেকে চলে গেছে। অল্প সময়ে নবীজির মৃত্যুর একটু কাহিনী আপনাদের কাছে বলি, দেখি না আমার আপনার অন্তরে মৃত্যুর স্মরণ আসে কিনা। আমার আপনার নবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমার আপনার প্রাণের নবীও দুনিয়াতে থাকতে পারে না। নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজির অসুস্থতা দেখা দেয়, নবীজির অসুস্থতা দেখা দেয়। নবীজির ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজির তিনটা অসুস্থতা দেখা দেয়। কয়টা? আবার বলেন কয়টা? নবীজির তিনটা অসুস্থতা দেখা দেয়। এক নম্বর হলো নবীজির প্রচন্ড জ্বর। নবীজির এত পরিমাণ জ্বর, নবীজি দাঁড়াইতে পারে না, বসতে পারে না, শরীর থরথর করে কাঁপে। দুই নম্বর হলো নবীজির মাথা ব্যথা, প্রচন্ড মাথা ব্যথা। তিন নম্বর হলো সরকার দু আলম পয়গম্বর আল্লাহর হাবিবের মৃত্যুর পূর্বে 20 ক্রিয়া দেখা দেয়। 20 ক্রিয়া। ওই যে খায়বার যুদ্ধে আল্লাহর নবীকে একজন ইহুদি মহিলা 20 প্রাণ করিয়েছিল, সেই ইহুদি মহিলার 20 প্রাণের সেই প্রতিক্রিয়া নবীজির মৃত্যুর পূর্বে দেখা দেয়। ইহুদিরা শুধু বর্তমানে আমাদের শত্রু নয়, যুগ যুগ ধরে ইহুদিরা মুসলমানের শত্রু। নবীজির জামানা থেকেই ইহুদিরা মুসলমানের শত্রু। আমার আপনার প্রাণের নবীকে সরকার দু আলম পয়গম্বর, আমার আপনার প্রাণের নবীকে মারার জন্য একজন ইহুদি মহিলা নবীকে খাবারের সাথে 20 প্রাণ করিয়েছিল। সেই 20 প্রাণের প্রতিক্রিয়া নবীজির মৃত্যুর পূর্বে দেখা দেয়। ইহুদিরা আজ পর্যন্ত মুসলমানের বিপক্ষে গিয়ে মুসলমান নির্যাতন করে। এই যে দেখো না ফিলিস্তিনের ময়দানে আমার আপনার হাজারো মা, হাজারো শিশু, হাজারো মানুষকে, হাজারো মুসলিমকে তারা গণহারে হত্যা করতেছে। আজকে 1.5 বছর যাবত ফিলিস্তিনের ময়দানে ইসরায়েলি ইহুদি বাহিনী, দখলদার ইহুদি বাহিনীরা আমার আপনার নিষ্পাপ মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করতেছে। ঘুমন্ত শিশুকে মেরে ফেলতেছে, মা থেকে ছেলেকে কেড়ে নিতেছে, ছেলের কাছ থেকে মাকে কেড়ে নিতেছে। এইভাবে ফিলিস্তিনের ময়দানে হাজার হাজার মুসলমান ইমানি পরীক্ষায় পরীক্ষিত হচ্ছে। আজও পর্যন্ত আমাদের জাতিসংঘ নামে একটা সংঘ আছে, যদি দুনিয়ার বিশ্বের মধ্যে কোনো জায়গায় ভেজাল লাগে, কোনো সমস্যা হয়, এই সংঘটি সমাধান করে। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, তারা প্রতিবাদ অবশ্যই মুখে মুখে জানায়, ভিতরে ভিতরে কিন্তু কোনো পদক্ষেপ তারা গ্রহণ করে না। ইসরায়েলের বিরুদ্ধে, এই ইহুদিবাদীদের বিরুদ্ধে তারা এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। তারা নির্বিচারে আমার ফিলিস্তিন ভাই বোনদেরকে হত্যা করতেছে। তারা নির্বিচারে আমার ফিলিস্তিন ভাই বোনদেরকে, মুসলমানদেরকে শেষ করে দিতেছে। আমরা আজকে ময়দান থেকে প্রতিবাদ জানাই, জাতিসংঘ তোমরা এখনো পদক্ষেপ নাও। এখনো ইসরায়েলি এই হত্যাযজ্ঞ যারা চালাইতেছে, এই সন্ত্রাসীদেরকে তোমরা রুখে দাঁড়াও। ফিলিস্তিনের এই সাধারণ মানুষ, সাধারণ মুসলমানদেরকে হত্যা করা থেকে তাদেরকে বিরত করো।
কিন্তু একটা আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আমরা সাধারণ মুসলমান তাদেরকে প্রতিবাদ করতে জানি না। বলে হুজুর আমরা কিভাবে প্রতিবাদ করব? আমরা প্রতিবাদ করব ইসরায়েলি সমস্ত পণ্যকে বয়কট করে ইসরায়েল যেই যেই পণ্যগুলো বানায় এই পণ্যগুলো আমরা ব্যবহার করব না। যদি তাদের এই পণ্যগুলো আমরা ব্যবহার করা থেকে বিরত থাকি তাহলে অবশ্যই অবশ্যই আমার নিজের থেকে একটা প্রতিবাদ হবে এবং তাদের কিছু না কিছু অবশ্যই ক্ষতি হবে, ঠিক কিনা? আরো জোরে চিল্লায় কন্যা ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ এই সমস্ত পণ্যগুলা বয়কট করতে? কারা কারা ইসরায়েলি পণ্য বয়কট করতে পারবেন হাত তুলে দেখায় দেন। আমরা ইসরায়েলি পণ্য কি কি এটা আমরা জানবো। এই সমস্ত পণ্য আমরা খরিদ করব না, কারণ তারা ইহুদি হয়ে তারা ইহুদিরা মুসলমানের উপর নির্যাতন চালাচ্ছে, তারা মুসলমানের উপর নির্যাতন করতেছে, আমার আপনার সাধারণ মুসলমান ভাই বোনদেরকে তারা হত্যা করতেছে। এই জন্য তাদের বানানো সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করব তো ইনশাআল্লাহ। এই জন্য নারে তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে, কারণ মুসলমান জায়গায় জায়গায় নির্যাতিত হচ্ছে। একজন ইহুদি মহিলা নবীজিকে খাবারের মধ্যে বিষ মিশ্রিত করেছে। নবীজির মৃত্যুর সময় নবীজির জবান, নবীজি যখন চলে যাবে ইন্তেকাল করবে, নবীজির মৃত্যুর আগে এই বিষ ক্রিয়া দেখা দেয়, তিনটা রোগ দেখা দেয়। একটা হলো জ্বর, আরেকটা হলো মাথা ব্যথা, আর হলো বিষ ক্রিয়া। হায় হায়, নবীজির শরীর অনেক অসুস্থ। নবীজি মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়তে পারতেছে না। নবীজি ইন্তেকাল করেছেন সোমবার দিন, এর 5 দিন আগেই বৃহস্পতিবার নবীজি ফজরের নামাজ পড়াইলেন, নবীজি জোহরের নামাজ পড়াইলেন, পয়গম্বর সরকার দু আলম আসরের নামাজ পড়াইলেন, অসুস্থতা নিয়ে মাগরিবের নামাজ পড়াইলেন। তারপর নবীজি হুজরাখানায় আসলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আম্মা জান আয়েশার ঘরে এসে আল্লাহর নবী সরকার দু আলম আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা আমার শরীরটা বেশি ভালো নয়, আমার প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, আমার মনটাও ভালো নয়, আমি যেন কেমন জানি আমার শরীর কাঁপে, আমি দাঁড়াইতে পারতেছি না। ও আয়েশা আমার বিছানাটা করে দাও, আমি একটু শুয়ে পড়বো। নবীজিকে আম্মা জান আয়েশা সুন্দর করে বিছানা করে দিলেন। নবীজি ওই বিছানার মধ্যে শুইলেন। নবীজি বেহুশ হয়ে গেলেন, নবীজি ঘুম আসছে। হায় হায়, এশারের সময় হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ঘুম ভাঙে না। নবীজির হুশ যখন ফিরলো, আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা এখন কয়টা বাজে? আম্মা জান আয়েশা বলে, নবী গো এখন তো এশারের সময়, আপনার সাহাবী বেলাল মসজিদে আযান দিয়ে দিছে। হায় হায়, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসে পড়ছে নামাজের জন্য, আপনার জন্য অপেক্ষা করতেছে। নবীজি বলে, ও আয়েশা আমার জন্য ওজুর পানি নিয়ে আসো। আম্মা জান আয়েশা ওজুর পানি নিয়ে আসলেন। নবীজি ওযু করলেন, সুন্দর মতো ওযু বানাইয়া মসজিদে নববীর দিকে যাইবেন। হায় হায়, নবীজি আবার বেহুশ হয়ে বিছানায় পড়ে গেছে। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে এশারের নামাজ পড়বে। নবীজি দ্বিতীয়বার আবার বেহুশ হয়ে গেলেন। কতক্ষণ পরে নবীজির আবার হুশ আসলো। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে, ও আয়েশা এখন কোন সময়? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ এখন এশারের নামাজের সময়, সাহাবীরা মসজিদে নববীতে আপনার ইমামতিতে এশারের নামাজ পড়বে বসে আছে। নবীজি বলে, ও আয়েশা যাও ওযুর পানি নিয়ে আসো, আমি ওযু করে মসজিদে যাব। আম্মা জান আয়েশা ওযুর পানি নিয়ে আসলো। আবার নবীজি সুন্দর করে ওযু বানাইলেন, মসজিদে নববীতে যাবে নামাজ পড়ার জন্য সুন্দর করে ওযু বানাইলেন। যখন রওনা করবেন এমন সময় নবীজি আবার বেহুশ হয়ে পড়ে গেলেন। কতক্ষণ পর আবার নবীজির হুশ আসলো। আম্মা জান আয়েশাকে বলে, ও আয়েশা এখন কয়টা বাজে, এখন কোন সময়? আম্মা জান আয়েশা বলে, নবী গো এখন এশারের সময়। সাহাবায়ে কেরাম বসে আছে, এশারের নামাজ পড়বে।
বলে তাহলে আমাকে ওযুর পানি দাও, আমি ওযু করি। আবার নবীজি ওযু করলেন, সুন্দর মতো ওযু বানাইলেন। তারপর নবীজি যাইবেন, এমন সময় নবীজির অসুস্থতা আরো বেড়ে যাইতেছে। নবীজি আবার বেহুশ হয়ে বিছানায় পড়ে গেলেন। নবীজি আবার বেহুশ হয়ে বিছানায় পড়ে গেলেন। কিছুক্ষণ পর আবার নবীজির হুঁশ আসলো। ও আয়েশা, এখন কোন সময়? আম্মা জান আয়েশা বলে, নবী গো, এখন তো এশারের সময়। বলে, আমি তো আর মনে হয় মসজিদে যাইতে পারবো না। ও আয়েশা, তোমার আব্বা জানকে বলে দাও, আবু বকরকে বলে দাও, মসজিদে এশারের জামাত, এশার নামাজের ইমামতি করতে। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিল কদর একজন সাহাবী, ইমামতির কাছে যাইতেছে না, কেমন জানি লাগতেছে। হায় রে, নবী নাই, নবী আসতে পারতেছে না, কিভাবে নবীজির জায়গায় যায় দাঁড়াবো। আবার যখন আম্মা জান আয়েশা কারো মাধ্যমে জানাইলেন, আবু বকর তখন চিন্তা করলেন এশারের নামাজের সময় অনেক হয়ে গেছে, সাহাবায়ে কেরাম নামাজ আদায় করবে। নবীজির জীবদ্দশায় আবু বকর নবীজির যায় নামাজে দাঁড়ায়া এশারের নামাজ আদায় করলেন। নবীজি আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করে, ও আয়েশা, সাহাবায়ে কেরাম কি নামাজে দাঁড়াইছে? বলে, হ্যাঁ নবীজি, সাহাবীরা এশারের নামাজ আদায় করতেছে। বলে, তাহলে হুজরার সাথে মসজিদে নববীর সাথে একটা জালানা আছে, এই জালানার পর্দাটা একটু উঠিয়ে দাও, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা একটু দেখব। আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা একটু দেখব। ও আয়েশা, পর্দাটা একটু উঠিয়ে দাও। আম্মা জান আয়েশা পর্দাটা উঠিয়ে দিলেন। নবীজি সাহাবীদের নামাজের সেই সুন্দর দৃশ্য উপলব্ধ করতেছেন, উপভোগ করতেছেন, আর চক্ষু দুইটা দিয়া পানি ঝরাইয়া দিছেন। অনর্গল চক্ষু থেকে পানি ঝরতে ঝরতে দাড়ি মোবারক ভিজে গেল নবীজির। আম্মা জান আয়েশা বলে, নবী গো, এত সুন্দর নামাজের দৃশ্য আপনি দেখে কেন চোখের পানি ছাড়তেছেন? আপনার মনে কিসের দুঃখ নবী, আমাকে একটু বলেন না। সরকার দু আলম আল্লাহর পয়গম্বর বলে, ও আয়েশা, এই সুন্দর দৃশ্য দেখে আমার বড় আনন্দ লাগতেছে। আমার এই চোখের পানি কোনো দুঃখের চোখের পানি নয়, আমার এই চোখের পানি বড় আনন্দের, আমার এই চোখের পানি বড় আনন্দের গো আয়েশা। এই নামাজ কায়েম করার জন্য কত কাফেরদের মাইর খাইলাম, কত শরীরের মধ্যে পাথরের আঘাত গ্রহণ করলাম। এই নামাজ কায়েম করার জন্য, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য কত না গালি খাইলাম। এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য কাফেরদের কত না পাথরের আঘাত শরীরে সহ্য করলাম। এই নামাজ কায়েম করার জন্য শরীর থেকে লাল রক্ত ঝরাইলাম। আজকে এত সুন্দর দৃশ্য দেখে আমার খুব ভালো লাগতেছে আয়েশা। এটা আমার আনন্দের কান্না, এটা আমার দুঃখের কান্না নয়। নবীজির অসুস্থতা আরো বেড়ে যাইতেছে। নবীজি আর মসজিদে নববীতে যাইতে পারে না। সাহাবায়ে কেরাম আশেপাশে কেল ঘুরে, হায় রে, আমার নবী মসজিদে যাইতে পারতেছে না। নবীজির মনে হয় সময় শেষ হয়ে আসছে, নবীজি মনে হয় চলে যাবে। সাহাবায়ে কেরাম কেল হুজরা খানার আশেপাশে মসজিদে নববীতে ঘোরাফেরা করে, কেউ বাড়িতে যায় না, বাসা বাড়িতে যায় না। মুসলমান দিলের কান লাগায় শোনো, অন্তর দিয়া শোনো, সাহাবায়ে কেরাম এত নবীজিকে ভালোবাসতেন, নবীজিকে এত মহব্বত করতেন বলে এক একজন সাহাবী নিজের জীবন থেকেও নবীজিকে বেশি ভালোবাসতেন। এক একজন সাহাবী নিজের সন্তান সন্তানাদি থেকেও নবীজিকে বেশি ভালোবাসতেন।
নবীজিকে তারা এত মহব্বত করতেন। নবীজি নামাজ পড়ায় না, মনটা ভালো লাগে না। নবীজি অসুস্থ, মনটাও ভালো লাগে না, ঘর বাড়িতে যায় না। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে ডাকলেন, ডাইকা বললেন, ও সাহাবীরা, আমার শরীরটা একটু ভালো লাগতেছে, তোমরা তোমাদের ঘরের খোঁজ খবর নাও, তোমাদের বাসায় যাও। সাহাবীরা কিছু কিছু সাহাবীরা বাসায় চলে গেছেন, কিছু কিছু সাহাবীরা এখনো যান না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা মদিনা থেকে 2 মাইল দূরে। হযরত আবু বকরকে বলে, ও আবু বকর, যাও বাসায় যাও, বাসা বাড়ির খবর নাও। আমি এখন ভালো আছি, আমার শরীরটা সুস্থ আছে। সোমবার দিন নবীজির অসুস্থতা আরো বেড়ে যায়, আরো বেড়ে যায়। ও মুসলমান, দিলের কান লাগায় শুনো, আজরাইল আলাইহিস সালাম নবীজির দরজায় এসে হাজির। মালাকুল মউত নবীজির দরজায় এসে হাজির। কারণ আল্লাহ তাআলা বলেছেন, মৃত্যু সকলেরই গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মৃত্যুর স্বাদ সবাইকেই গ্রহণ করতে হবে, কবরের জিন্দেগিতে সবাইকেই যেতে হবে। হায় হায়, আজরাইল আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়ায়া সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান আয়েশা বলে, ওগো হাবিব, দরজার করা কে জানি লাগতেছে, কে জানি আসছে। বলে, দেখো কে আসছে। দরজা খোলার পরে দেখে এমন একজন ব্যক্তি যাকে মদিনার জমিনে আর কখনো দেখা যায় না, যাকে দুনিয়ার জমিনে আর কখনো দেখা যায় না। এমন একজন ব্যক্তি দরজার করা নাড়াইতেছে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন মানুষ আসছে, তাকে আমি কখনো মদিনায় দেখি না, তাকে কখনো আমি মদিনাতে দেখি না। আল্লাহর রাসূল একটু কি মেরে দেখলেন। দেখার পর আল্লাহর রাসূলের মনে হয়ে গেল, হায় হায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দরজার সামনে দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর, আমি কি ঘরে আসব? নবীজি বলে, ও আয়েশা, আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাব। আজরাইল আলাইহিস সালাম আসছে, আসার অনুমতি দিয়ে দাও। আম্মা জান আয়েশা বলে, না গো নবী, আমি অনুমতি দিব না। আল্লাহর নবী মেয়ে মা ফাতেমা সাথে বসা কাঁদতেছে। আব্বা জান, কি বলেন, কি বলেন? অনুমতি দিয়েন না, অনুমতি দিয়েন না। আপনি চলে গেলে কাকে বাবা বলে ডাকবো গো আব্বা? ও বাবা, কাকে বাবা বলে ডাকবো? আপনাকে না দেখলে তো হাসান হুসাইন কানতে কানতে শেষ হয়ে যাবে গো আব্বা। আপনাকে না দেখলে তো তারা পাগল পারা হয়ে যাবে গো আব্বা। ও গো আল্লাহর পয়গম্বর, অনুমতি দিয়েন না, অনুমতি দিয়েন না। আপনাকে না দেখলে হাসান হুসাইন কানতে কানতে শেষ হয়ে যাবে। আপনাকে দেখার পরে যে হাসান হুসাইনের খিদা নিবারণ হয়ে যায়, আপনাকে দেখার পরে হাসান হুসাইনের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। ও নবীজি, আপনি চলে গেলে আমি কাকে বাবা বলে ডাকবো? হাসান হুসাইন কাকে নানা বলে ডাকবে? মা ফাতেমা চোখের পানি বন্ধ করে না, কাঁদতেছে, অজুরে কাঁদতেছে। নবীজি ডাক দিয়া মা ফাতেমার কানে মুখে কি জানি বলল, কি জানি বলার পর ফাতেমা আবার হাসতেছে মুস্কি মুস্কি। আম্মা জান আয়েশা বলে, আপনাকে না দেখলাম কিছুক্ষণ আগে কাঁদতেছেন, নবীজি কানে কানে কি যেন বলল, আর আপনি হাসতেছেন, কারণটা কি? বলে, আমার বাবা জান আমাকে কানে মুখে যে কথাটা বলেছে,
আমাকে বলেছে, ও মা তুই চোখের পানি ছাড়িস না, আমার সাথে তোর জান্নাতেই সর্বপ্রথম দেখা হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার সাথেই তোর জান্নাতে দেখা হবে। তার মানে ভালো করে বুঝেন, নবীজির কন্যা বুঝে গেলেন, আমার আব্বা যাওয়ার পরে মদিনার জমিনে সর্বপ্রথম আমি কবরের জগতে পাড়ি দিব। অনুমতি দেয়া হলো। আজরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। ওগো আল্লাহর নবীজি, ওগো হাবিব, সরকার দু আলম নবী পয়গম্বর, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠাইছেন, আপনাকে নেওয়ার জন্য আমি আসছি। আমার উপর আদেশ জারি হয়ে গিয়েছে, আপনাকে নেওয়ার জন্য আসছি। ও নবীজি, আপনি কি আরো কয়েকদিন থাকতে চান নাকি চলে যাবেন? আপনি যদি আরো কয়েকদিন থাকতে চান, আল্লাহ আমাকে বলে দিয়েছে আমার বন্ধু যদি কয়েকদিন থাকতে চায় থাকবে, তুমি চলে আসবা। আর যদি আমার বন্ধু চলে আসতে চায় তাহলে তাকে সসম্মানের সাথে তার জান কবজ করে নিয়ে আসবা। আল্লাহর নবীর জান কবজ করার জন্য চলে আসছে আজরাইল আলাইহিস সালাম, চলে আসছে। নবীজি চলে যাবে, অনুমতি, হায় আমাকে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, আপনার সাথে দেখা করবে আপনার আশিক, আপনার মাশুক আপনার সাথে দেখা করতে চায়, আপনি কি যেতে চাননি? বলে, হায় হায়। এই কথা শোনার পর নবীজি বলে, তাহলে আমাকে নিয়ে যাও। মাশুক যখন, মাশুকের দিদার আমি নসিব করব, আমাকে নিয়ে যাও। সসম্মানের সাথে আল্লাহর নবীজির জান কবজ করার জন্য আজরাইল আলাইহিস সালাম বুকে হাত দিলেন। নবীজির প্রচন্ড কষ্ট হইতেছে। নবীজি বলে, ও আজরাইল, একটুকু আসানের সাথে করা যায় না? আজরাইল আলাইহিস সালাম বলে, নবী গো, দুনিয়ার মধ্যে আপনার পূর্বে আর কাউকে এত আসানির সাথে জান কবজ করি না, আপনার পরেও এত আসানির সাথে কারো জান কবজ করব না। ও নবীজি, এত সহজে আপনার জান কবজ করতেছি। নবীজি মৃত্যুর সময় ও আজরাইলকে বলতেছে, হায় হায়, তাহলে আমার উম্মতের অবস্থা কেমন হবে? আমার উম্মত তো গুনাহগার, আমার উম্মতের জান কবজ কেমন হবে? আজরাইল আলাইহিস সালাম বলে, নবী আপনি কোনো চিন্তা করিয়েন না, আপনার উম্মত যদি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আপনার রাস্তায় আপনার সুন্নতের উপর চলে, এত সহজে তাদের জান কবজ হবে। যেমন একটা শিশু বাচ্চা তার মার কোলে বসে বসে ঘুমিয়ে যায়, কোনো আওয়াজ হয় না, এমনি ভাবে ওই বান্দার জান কবজ হবে। ও নবীজি, আপনি চিন্তা করিয়েন না। নবীজির জান কবজ হয়ে গেল। সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল মদিনায়। ও দুনিয়ার মানুষ, এই কথা বলতেছিলাম যে মৃত্যু সকলকেই গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ সকলকেই পালন করতে হবে, মৃত্যুর পেয়ালা সকলকেই গ্রহণ করতে হবে। এই জন্য বেশি বেশি করে আমরা মৃত্যুর স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে মৃত্যুর স্মরণ বাড়ায়া দাও, বলেন আমিন। যা কিছু বললাম, হুজুর চলে আসছে, বেয়াদবি হবে আর বসে থাকলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।